বিসিএল এর প্রথম ম্যাচটা রান করেছিলেন ১৯ এই সাইফ হাসান। তবে বিপিএল এর শেষ ম্যাচে তিনি ৭৩ রানে শেষ করেছিলেন। এরপর অদম্য টি-২০ কাপের সবকটা ম্যাচেই দারুণ করেছিলেন। বিশেষ করে ফাইনালে তার ব্যাটে ৭৯ রানের দারুণ একটা ইনিংস ছিল। সাদা বলের ক্রিকেটে সবশেষ ১ বছর ১.৫ বছরে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে কি? আপনি নিশ্চয়ই এই সাইফ হাসানের কথাই বলতে চাইবেন, যাকে একদম শুরুতে তার ক্যারিয়ারের শুরুতে ভাবা হয়েছিল টেস্ট ওপেনার, টেস্টে সুযোগও পেয়েছিলেন, কিন্তু সময়ের সঙ্গে যেভাবে তিনি সাদা বলের ক্রিকেটে বদলে ফেলেছিলেন নিজেকে, সেটা অবশ্যই তাকে সাধুবাদ দেওয়ার মতো। আপনার হয়তো এশিয়া কাপে তার ছক্কাগুলো বা সবশেষ যে কটা ইনিংসই আপনি তার দেখেছেন, সেখানে তার নোলুক শটে মারা ছক্কা বা ফ্লিকে মারা ছক্কাগুলো আপনার বিশেষত অনেক দিনই মনে থাকার কথা। যেভাবে তিনি ব্যাটিংটা করেছেন সবশেষ ৬-৭ মাসে, এটাই তার ব্যাটিং প্র্যাকটিস বা যেভাবে তিনি উন্নতি করেছেন সময়ের সঙ্গে, সেটাই বলে দেয় যে সাইফ কতখানি পরিশ্রম। এই যে প্র্যাকটিসে ব্যস্ত থাকা সাইফ হাসান সময়ের সঙ্গে যেভাবে বদলে ফেলেছে নিজেকে, সেটা অবশ্যই তাকে সাধুবাদ দেওয়ার মতো। আর আরেকটা ব্যাপার হতে পারে যে তাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি অনেক ধরনের শট চেষ্টা করছেন প্র্যাকটিসে, ম্যাচে সেগুলো কিভাবে কাজে আসবে, তো তিনি বলেছিলেন যে আসলে চেষ্টার বিকল্প নাই, অনেক বেশি পরিশ্রমী তার সবচেয়ে বড় টোটকা। আর যেটা আমি বারবার বলি যে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সাদা বলের ক্রিকেটে সবশেষ কয়েক মাসে যারা নিজেদের সবচেয়ে বেশি বদল করেছে, ইনফ্যাক্ট এতখানি ভালো পারফরমেন্স তিনি করেছেন যে বাংলাদেশের টি-২০ ক্রিকেটের ভাইস ক্যাপ্টেন হিসেবেও সাইফকে ভাবা হয়েছে। তো সব মিলিয়ে সাইফ যেভাবে নিজেকে বদলে ফেলেছেন সেটা অবশ্যই স্বস্তির। বিসিএলটা তার হয়তো বড় রানে শুরু হয় নাই, কিন্তু তিনি সম্প্রতি দারুণ টাচে রয়েছেন। সেইটা ভালো ফর্ম যদি এই বিসিএলে ধরে রাখতে পারেন, ক্যারি করতে পারেন, কে জানে এই বিসিএলের সবচেয়ে বেশি রানও হয়তো তার নামের সঙ্গে হবে। মিরপুরের হোম অফ ক্রিকেটে যে টুর্নামেন্টটা হয়েছিল অদম্য বাংলাদেশ টি-২০ কাপ, সেখানেও সাইফ ৩টা ম্যাচেই দারুণ করেছেন। তো তার ক্যাপ্টেন লিটনকে জিজ্ঞেস করেছিলাম যে সাইফের ব্যাটিংটা কেমন দেখছেন, তিনি নিজেও অবাক হয়েছেন যে সাইফ যেভাবে সময়ের সঙ্গে তাকে বদলে ফেলেছেন, সেটা অবশ্যই তার জন্য স্বস্তির। বিশেষ করে ছক্কাগুলো নিশ্চয়ই আপনি মনে রাখতেই চাইবেন। তো সব মিলিয়ে সাইফ বিসিএলটাও ভালো করুক, তাতে কিন্তু বাংলাদেশ ক্রিকেটেরই লাভ। সামনে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের প্রচুর ব্যস্ততা রয়েছে, সেখানে ওয়ানডে ক্রিকেটটা সরাসরি খেলার একটা সম্ভাবনা বা পাকিস্তানের বিপক্ষে সিরিজ, সব মিলিয়ে সাইফ চাইবেন বিসিএলটা রাঙাতেই, ব্যাট হাতে। দেখা যাক সেটা সাইফ কেমন করতে পারে। রিফাত এমিল, টি স্পোর্টস, বগুড়া। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.